আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে Redmi 10C। এই ফোনের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার প্লে স্টোরটা মাঝে মাঝে অচল হয়ে যায়। আমি আজ আপনাদের এইটাই দেখিয়ে দিব আপনার ফোনের প্লে স্টোরটা যদি অচল হয়ে যায় সেটাকে আবার কিভাবে সচল করবেন। অর্থাৎ প্লে স্টোর যদি সমস্যা হয়ে যায়, অর্থাৎ আপনার প্লে স্টোর শুধু ঘুরে প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারেন না, প্লে স্টোর ডাউনলোড পেন্ডিং দেখায়, প্লে স্টোর ডাউনলোড যদি পেন্ডিং দেখায় সেটা কিন্তু অন্য সমস্যা। তারপর প্লে স্টোর ইরোর, ক্যান নট ইনস্টল অ্যাপ, বিভিন্ন ধরনের লেখা ওঠে। মূলত এরকম লেখা উঠলে কীভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি যদি এর থেকে পরিত্রাণ পেতে চান তাহলে আপনার হাতে থাকার ফোনটির সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। আপনি সেই সেটিংস নামের অপশনটা যখন খুঁজে পেয়ে যাবেন, সেই সেটিংস নামের অপশনটাতে ক্লিক করে দিবেন। সেটিংসে অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, করতে করতে দেখতে পাবেন অ্যাপস নামে একটা অপশন আপনার সামনে ঘোরাফেরা করবে। আপনি সেই অ্যাপস নামের অপশনটাতে ক্লিক করে দেবেন। অ্যাপসে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে এখন আপনি যেহেতু প্লে স্টোরের সমস্যায় ভুগছেন সেই জন্য আপনাকে চলে যেতে হবে এইখানে ম্যানেজ অ্যাপস নামে যে অপশনটা রয়েছে সেইটাতে। আমি ম্যানেজ অ্যাপে চলে যাচ্ছি। তারপরে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, সাইডে দেখতে পারবেন 3 ডট রয়েছে। আপনি সেই সাইডে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে শো অল অ্যাপস নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে সমস্ত অ্যাপ শো করবে। সার্চ নামে যে অপশন রয়েছে সেই সার্চে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে জাস্ট গুগল প্লে স্টোরটা লিখে দিবেন। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে গুগল প্লে স্টোরটা চলে আসবে। আপনি সেই গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে গুগল প্লে স্টোর যদি ডিজেবল থাকে সেটাকে এনাবেল করে নেবেন। আমার তার যেহেতু এনাবেল করা রয়েছে সেটাকে আমার আর এনাবেল করতে হবে না। তারপর এখান থেকে স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে যাওয়ার পর ক্যাচ নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি সেই ক্যাচে ক্লিক করবেন। ক্লিক করার আগে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। এইখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ওকেতে দিবেন। আবার ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করে ক্লিয়ার কেস নামে একটা অপশন দেখতে পাবেন। এইখান থেকে ডিলিট অল হয়ে গেছে, এইখান থেকে আবার ওকেতে ক্লিক করবেন। এখান থেকে ব্যাক করবেন। তারপর দেখতে পাবেন গুগল প্লে সার্ভিসেস নামে একটা অপশন। আপনি সেই গুগল প্লে সার্ভিসে চলে যাবেন। এটাও কিন্তু আপনাকে এনাবেল করে নিতে হবে যদি ডিজেবল থাকে। আমারটাও যেহেতু এনাবেল করা রয়েছে সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিয়ার অল ডাটা নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করব। তারপর ম্যানেজ স্পেসে ক্লিক করব। এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করব। আমার এটা কিন্তু এনাবেল করা রয়েছে। আপনারটা যদি এনাবেল করা না থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে এনাবেল করে নেবেন। যদি ডিজেবল থাকে সেটাকে এনাবেল করে নেবেন। আমার ফোনের মূলত এখন কিন্তু প্লে স্টোরটা কাজ শেষ, কিন্তু তারপরে কিন্তু আরেকটু কাজ রয়েছে। সেটা হচ্ছে আপনার ফোনটা এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে ডাটা কানেকশন দিবেন। প্লে স্টোরটাকে একটু ডাউনলোডিং হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট এরকম সময় দিবেন। যদি না দেন তাহলে কিন্তু আপনার ফোনের যে কাজগুলো করলেন তাতেও কিন্তু আপনার কোনো প্লে স্টোরে কাজ করবে না। ভিডিও দেখে ভালো